নমস্কার দর্শকবৃন্দ। সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আর কাগজ ফাইল নয়, এবার অনলাইনেই মিলবে সব রেকর্ড। বড় খবর সরকারি কর্মচারীদের জন্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার সব কাজ হবে কাগজবিহীন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আসলে সরকারি কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ সম্প্রতি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগে ই সার্ভিস বুক বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এর আওতায় এখন প্রতিটি সরকারি কর্মচারীর পরিষেবা সম্পর্কিত তথ্য EHRMS 2.0 পোর্টালে ডিজিটালভাবে রেকর্ড করা হবে এবং এটি একটি সরকারি রেকর্ড হিসেবে বিবেচিত হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ই সার্ভিস বুক কি? সরকারি চাকরিতে নিয়োগ থেকে অবসর গ্রহণ পর্যন্ত যে কোনো কর্মচারীর পুরো যাত্রা সার্ভিস বুকে লিপিবদ্ধ থাকে। এতে পদোন্নতি, বদলি, বেতন সংশোধন, ছুটি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমের বিবরণ থাকে। আগে এই রেকর্ডটি কেবল কাগজে কলমে রাখা হতো, যার ফলে ডেটা সুরক্ষা, ট্র্যাকিং এবং স্থানান্তরে অনেক সমস্যা হতো। এখন সরকার এটিকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য কেবল EHRMS 2.0 পোর্টালেই নিরাপদ থাকবে না, বরং এটি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করা যাবে। এটি কেবল কর্মীদের সুবিধাই দেবে না, বরং বিভাগগুলির জন্য কাজকে আরও সহজ এবং দ্রুততর করবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী EHRMS 2.0 পোর্টালে লগ ইন করে সমস্ত কর্মচারীর পরিষেবা বই তাৎক্ষণিকভাবে ডিজিটালভাবে রেকর্ড করুন। এরপর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই এবং আপডেট করুন। ই সার্ভিস বুককে একটি সরকারি রেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এই পরিবর্তন কেবল ডিজিটাল ইন্ডিয়া মিশনকেই শক্তিশালী করে না, বরং সরকারি পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতাকেও উৎসাহিত করে। সুতরাং বোঝা যাচ্ছে এখন থেকে আর কাগজে সমস্ত তথ্য রাখার দিন শেষ হয়েছে। এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু ই সার্ভিস বুক থেকে শুরু করে সমস্ত কিছু ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সমস্ত তথ্য কিন্তু একটা ক্লিক করলেই সম্পূর্ণ কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে এবং এটা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় কিন্তু অ্যাক্সেস করতে পারবেন সরকারি কর্মীরা। তো এটাই ছিল একটা ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।